বিকালে হবে রনক ভাই কি খবর? যদি সংবাদে না পাইছি তারপর দিলে তো আপনি রাখেন আচ্ছা আজকে কি রায় হলো হবে না তো রায়ের জন্য দিন আজকের দায়রা 664/2016 মামলা। এটা ওই বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত প্রথম আদালতে রায়ের জন্য দিন ছিলেন। উনি 3টার সময় বসে ওনার এজলাসে বসে রায় ঘোষণা করেছেন। সেই রায়ে কবির হোসেন উরফে কবির এবং মোহাম্মদ আলী এই দুজনকে প্যানেল কোড 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 5 লক্ষ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে 1 বছরের কারাদণ্ড করেছেন সত্যিকে। আর অন্যান্য আসামি আছে আমানুর রহমান খান রানা, শহীদুর রহমান খান মুক্তি, জাহিদুর রহমান খান কাকন, সানাত হোসেন খান বাপ্পা, বাবু, আলমগীর হোসেন চান, নাসিরউদ্দিন নুরু, সানার হোসেন সানু, মাসুদুর রহমান মাসুদ এবং ফরিদ আহমেদ এদেরকে খালাস প্রদান করেছেন। আপনার রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট? এটা আমরা এই রায়ের যাদেরকে খালাস রয়েছে আমরা বিজ্ঞ পিপি আছে আমাদের বিজ্ঞ পিপি মহোদয়ের সাথে কথা বলে আমরা উচ্চ আদালতে পরবর্তী দরকার আমাদের মানে 2 জনের হলো যাবজ্জীবন 164 কবির আর মোহাম্মদ আলী। আচ্ছা, আর হলো ওই বাকি যারা আছে ওই মুক্তি সহ রানা সহ তাদের সকলকে নাম মহিলা মানুষ আছে
কি প্রশ্ন করবেন? আজকের এই মোট আসামি ছিল 14 জন। 14 জনের মধ্যে দুইজন ইতিপূর্বে মৃত্যুবরণ করিয়াছেন এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং 2 জনের অনাদায়ে 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং অপর 10 জন আসামিকে বেকসুর খালাস প্রদান করছে। আমরা মনে করি যে এই সময় উপযোগী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যেহেতু রাষ্ট্রপক্ষ 27 জন সাক্ষী উপস্থাপন করেছেন, সকল সাক্ষীকে আমরা জেরা করেছি, কেউই এটা প্রমাণ করতে পারেন নাই যে এই আসামি দ্বয় দ্বারা এই কোনো ধরনের ঘটনা সংশ্লিষ্টতা আছে, প্রমাণ করতে পারেন নাই। আসামি শহীদুর রহমান খান মুক্তি তখন ঘটনার সময়ে ছিলেন ইন্ডিয়াতে সস্ত্রীক চিকিৎসাধীন ছিলেন এবং তার বড় ভাই আমানুর রহমান খান রানা এমপি, উনি ছিলেন হলো একটা ঘাটালের একটা সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন এবং তার জাহিদুর রহমান কাকনও দেশের বাইরে ছিলেন সিঙ্গাপুরে এবং জাহিদুর রহমান বাপ্পা ও আপনার হলো ছাত্রলীগ ছিল। আমরা আশা রাখি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা আদালতের প্রতি এবং ন্যায়ের প্রতি শিশু বোর্ডের অতিরিক্ত ভিপি জনাব মোহাম্মদুল হক খান কবির, আমরা আরো রাষ্ট্রপতি আরো অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং আমাদের মাননীয় বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত প্রথম আদালত জনাব মাহমুদুল হাসান, উনি 3টার সময় বিকেল 3টা ঘটিকার সময় দায়রা 664/2016 এই মামলার রায় ঘোষণা করেন এবং রায়ে কবির হোসেন ওরফে কবির এবং মোহাম্মদ আলী দণ্ডবিধি আইনের বাংলাদেশ দণ্ডবিধি আইনের 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন, রায় দিয়েছেন এবং 5 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন উভয়কে। এবং ওই মামলারই আমানুর রহমান খান রানা সাবেক এমপি, শহীদুর রহমান খান মুক্তি, জাহিদুর রহমান খান কাকন, সানাত হোসেন খান বাপ্পা, বাবু, আলমগীর হোসেন, নাসির উদ্দিন নুরু, সানার হোসেন, মাসুদুর রহমান মাসুদ, ফরিদ আহমেদ, ওনাদেরকে অত্র মামলা হইতে খালাস প্রদান করেছে। দুজনের সাজা হইল, 2 জনের সাজা হয়েছে। আমি প্রশ্ন শেষ করব।